কবর প্রতিদিন আমাদেরকে 5 বার করে ডাকে আর বলে, ওরে আদম সন্তান, তুই কেন আমার কথা ভুলে গেলি? আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম পোকা মাকড়ের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। আজ তুই মাটির ওপরে খুব বাহাদুরি করছিস, কিন্তু মনে রাখিস, কাল তোকে আমার পেটের ভিতরে আসতেই হবে। ভাইরে, আমরা ওই জঙ্গলের লোকটার মতো দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি। ভাবছি অনেক টাকা হলে শান্তি পাবো, বড় বাড়ি হলে নিরাপদ হব। কিন্তু আপনি একবারও ভাবছেন না যে অজানাটা আপনার জন্মের সময় দেয়া হয়েছিল। আপনার জানাজার নামাজের জন্য সেই জামাতটা কিন্তু যে কোনো সময় দাঁড়িয়ে যাবে। আপনার কবরের ঘরটা কিন্তু প্রতিদিন একবার করে আপনার নাম ধরে ডাকছে। আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন? আজ আপনার অনেক বন্ধু আছে, অনেক আত্মীয় আছে, কিন্তু সেদিন ওই 3.5 হাত মাটির ঘরে আপনাকে একা শুইয়ে দিয়ে আসতে হবে। সেদিন আপনার ওই দামি ফোন, দামি গাড়ি আর ক্ষমতা কিছুই আপনার কবরের অন্ধকারে দূর করতে পারবে না। শুধু আপনার আমলটুকুই আপনার সাথে যাবে। তাই সময় থাকতে সেই ঘরের প্রস্তুতি নিন, কারণ কবর কাউকে ছাড় দেয় না। একবার নিজেকে প্রশ্ন করুন তো, আজ যদি আপনার ডাক আসে, কবরে যাওয়ার মতো কি নিয়ে যাচ্ছেন? ভালো থাকবেন সবাই।